মদিনা আমার সোনার দেশ, আরব আমার মক্কা গো আমার, মদিনা আমার সোনার দেশ। সে দেশে জন্ম নিলেন, সে দেশে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো দরদ পড়ো, দরদ পড়ো, ওগো মুমিন মুমিনা, দরদ পড়ো, দরদ পড়ো, ওগো মুমিন মুমিনা। দরুদ বিনে বর্তমানে, দরুদ বিনে বর্তমানে শুনছি না যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে, আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সমস্ত প্রশংসা গুণগান কীর্তন করে ভাষণ করুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তারপরে পরে ধর্মের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনি নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড়ই ক্ষতি, যিনি জিগারে জিগরুল্লাহ নূরা মিন নূরিল্লাহ, যিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা। জরুন আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, কালামুল্লাহ শরীফ হতে একখানা মাসুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাশাআল্লাহ। তার সিধা সাদা তরজমা হলো আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম, দিনে ইসলাম। ইসলাম। আমার পূর্বে আমার শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি আকিল জামিল সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আকিল জামিল সাহেব আমারই শিক্ষক। তো যাক ব্রাদার মুসলমান, একটা শিক্ষকের সামনে বক্তব্য দেওয়াটা চারটিখানি ব্যাপার নয়। হয়তো আজমির হোসেন পশ্চিম বাংলার এমন কোন জেলা থানা নাই যে আজমির হোসেন ঘুরে না, কিন্তু আমার শিক্ষক মুফতি সাহেব হুজুর আমার পাশে বসে আছে, এটা আমার একটা খুশনসিব ভাগ্যর ব্যাপার। তো আব্বা, আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো, আমার সঙ্গে কথা বলবেন কেন যে আপনাদের এই পাড়াতে এসেছিলাম, কথা বলিয়েছিলাম, আজকেও বলতে হবে। কত কান্নার জীবনী শুনবেন আর কত কষ্টের জীবনী শুনবেন, কেবল চালু করতে দেন। হুজুর এরা মনে মনে ভাবতেছে কি জানেন, হুজুর এত ছোট্ট এত পাতলা বক্তা, হাওয়া বাতাস হলে চলে যাবে, একটু পরে বুঝতে পারবেন। তো যাক ব্রাদার মুসলমান, রব্বুল আলামিনের নিকটে মনোনীত দিন হলো দিনে ইসলাম।
এইখানকার মধ্যে হয়তো আমরা 100 200 300 400 500 জন বসে আছি কি হ্যাঁ কি না বসে আছি না বসে আছি আমরা যারা বসে আছি আর ওইগুলো দেখেন পাকিস্তানের বর্ডারে সবগুলো সিভিল দাঁড়িয়ে আছে আফগানে পাকিস্তানে নাকি বাংলাদেশের ওইদিকে বাংলাদেশ এইদিকে পাকিস্তান ওইদিকে আফগানিস্তান বর্ডারে আরাম করছে মাহফিলে আসুন মাহফিলটা সুন্দর লাগবে বলতে ভালো লাগবে এই যুবক তোমার মতো আমি একটা যুবক এসো চুপচাপ বসে যাও এ ভাই বসুন না গো তোমাদেরই গজল বলবে চলো না ফ্রি ফায়ারই চলবে বসো আব্বা ভাই একটু বসে যাও তো আব্বা এখানকার মধ্যে আমরা 200 300 জন লোক বসে আছি একটা বাবা হাতটা তুলে বলুন তো বেটা আজমির হোসেন ইসলামের জন্য আমি নিজের দুইটা ছেলেকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছি শহীদ করে দিয়েছি কেউ বলতে পারবেন না মাসে 2 লাখ ইনকাম করি তাকে দিয়ে চলে যাবো আজকেই দিয়ে যাবো অ্যাকাউন্টে মেরে যাবো বলতে পারবেন কেউ কেউ বলতে পারবেন না নিজের একটা ছেলেকে ইসলামের জন্য শহীদ করতে পারি কুরবানি দিতে পারি তো বাবা গো আজকাল আমরা নামে মুসলমান কিসে মুসলমান নামে মোবারকপুর বাজার থেকে আপনারা মাংস কিনে আনলেন স্ত্রী রুমপারমা টুমপারমা কি হয়েছে মাংস রান্না করো কর্মর করে হাড্ডি চাবালেন এটার নাম কি ইসলাম এটা নাম ইসলাম না আমরা নামে মুসলমান কামের হয় এখানকার মধ্যে হয়তো আমরা 500 জন বসে আছি 400 জনই নামাজ পড়ি না তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ সকলের জন্য ছেলে হোক মেয়ে হোক সকলের জন্য ফরজ রয়েছে সেটা আমরা মানি না তো আব্বা এই ইসলামকে বাঁচাবার জন্য আমরা তো মুসলমান হ্যাঁ কি না কেবল এখন টেলার চলতেছে জীবনী বাকি ঘটনা বাকি আমরা এখানকার মধ্যে সবাই মুসলমান হ্যাঁ কি না বেধর্মীয় থাকতে পারে মুসলমান বেশিরভাগ আমরা আছি তো আব্বা গো আমার দাদু মুসলমান ছিল আমার আব্বা মুসলমান হলো ঠিক না আবার আব্বা মুসলমান ছিল এখন আজমির হোসেন মুসলমান এখন আমি মুসলমান আছি আমার ছেলে হবে সে হবে মুসলমান হ্যাঁ কি না আমরা বাপের দাদুর থেকে মুসলমান হতে হতে যাচ্ছি ইসলামের জন্য কিছু কষ্ট করতে পারি না আব্বা আমার পূর্বেই মুফতি জামিল সাহেব হুজুর আমার বললেন নবীর একজন সাহাবী ঘটনাটা শুনবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলবেন আজকে বাবা শুনেন শুধু নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিবাহ করেছে নতুন কি বললো হুজুর নতুন আরে হ্যাঁ ভাই তোমাদের পায়ে হাতটা দিয়ে বলবো কথা বলবো না ভাই তোমাদের পায়ে ধুলা দাও নিজের মুখে মুখে বলবো কথা বলিও না শোনা না नहीं कुछ कोई नहीं कुछ नहीं मारবা হবে জানেন ওদের মার্তাবা আপনারা আমরা হাঁটি তো রাস্তাতে হাঁটি তো ওটা মাটি আর গিঠি ওরা হাঁটে তো হযরতে জিবরিল আমিন ডানা পর বিছিয়ে দেয় জোরে বলুন উনাদের মার্তাবার কাছে আমাদের মার্তাবা কিছু নাই উনাদের মার্তাবা অনেক গো বলবেন একটু পরে বলবো তো আব্বা হযরতে হানজালা বাসর ঘরে রাতে আছে উহুদের ময়দানে যুদ্ধ লেগেছে বেঈমান মুনাফিক বেধর্মীর দলেরা রাসূলুল্লাহকে মারার জন্য বাবা আগিয়ে গেছে কি করার জন্য আগিয়ে গেছে সেই সময় বাবা হযরতে হানজালা নতুন বিবাহ করে এলো স্ত্রীর সঙ্গে বাসর ঘরে রাতে আছে স্বামী স্ত্রী কে যেন মদিনার গলি 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 বলে বেড়ায় ওগো হানজালা শুনেন ওগো হানজালা তুমি এখনো ঘরের মধ্যে আছো আর রাসূলুল্লাহ আমার ময়দানে আছে তুমি ঘরের মধ্যে আছো তুমি ঘরের মধ্যে কি করতেছো হানজালা ওইখানে তো রাসূলুল্লাহকে হয়তো তারা মারতে পারে আঘাত দিতে পারে তুমি আর থাকিও না হযরতে হানজালা কি বলতেছেন দেখবেন আজকাল যদি আমরা নতুন 2 দিনে 3 দিনে স্ত্রীকে দেখা বাবা যদি বলে বেটা বাইরে যা তুই নিব কি বেটা বাপ তোর কথা নি শুনমু বলে না আপনাদের ভাষায় 5 দিন যদি বিবাহ করা হয় বেটা শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে তুই গজু আছিস আপনাদের ভাষা বলে তোকে নিয়ে গেলা কোবা হবে মুই বুঝবো ওটা মুই বিয়া করেছি না ওরকম বলে আপনাদের কিছু কিছু বলতে পারছি থোড়া থোড়া তো যা হোক হযরতে হানজালা বাসর ঘরে রাতে আছে বললেন নবীকে তারা আঘাত করবে অত্যাচার করবে হযরতে হানজালা স্ত্রী বলে বিবি গো একটা কথা বলবো বিবি কি বলবো বলে সবই বিবি গো
আমাকে তুমি ছেড়ে দাও, একটু আমাকে বিদায় দাও। কোথায় যাবেন স্বামী? কোথায় যাবেন স্বামী? আমি যাব উহুদের ময়দানে। কেন? রাসূলুল্লাহকে আঘাত করবে, সাহাবা ইকরামকে আঘাত করবে, আর আমি হানজালা এখানে থাকবো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য আমি হানজালা পৃথিবীর জমিনে আছে, সেই নবীকে আঘাত করবে, আমি সহ্য করব না। এখান থেকে আমি বিদায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, এ সোনা মানিকের আব্বা আমার, বেশি টাইম লেট করব না আব্বা আমার। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, গুটি 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 পায়ে টুক 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 করে চলতে চলতে রওনা হয়ে গেল বাবা গো। যেমনই চলে গেছে যেন বাবা মারামারি চলে, যুদ্ধ যেন চলতেছে বাবা, এক অপরকে মারতেছে। সেই সময় বাবা নবী সাহাবী বলে, ওরে মুনাফিকেরা রে, তোরা আমার রাসূলুল্লাহকে আঘাত দেওয়ার জন্য এসেছিস, তোরা সাহাবা ইকরামকে আঘাত দেওয়ার জন্য এসেছিস, আয় 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 কে আসবি মোকাবিলা করতে আয়। সেই সময় বাবা পাল্টা জবাব এলো, ও হানজালা তুমি এসো, তুমি আগে টাচ করো। সেই সময় নবীর সাহাবী বলেছিল, শোনো আমার নবী একটা কথা শিখিয়েছে, কাউকে আগে বেড়ে দোষ করবে না, কাউকে আগে বেড়ে মারতে যাবে না, আর যে তোমাকে বিনা কারণে মেরে দেবে তাকে তুমি কোনো মতনই ছাড়াবা না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোরাকে আঘাত করতে যাব না, তোরা মায়ের দুধ খেয়ে থাকিস তো আয় আমার সাথে আয়। এক জোরে এলো, বলে এই পাগলা লেলা কি হয়েছে, তোর বিবি বিয়ে করেছিস? করেছি। তো যা, বিবি বিয়ে যদি করেছিস তো বিবির কাছে মহারানাটা মাপ নিয়ে আয়। তোর মা বেঁচে আছে? আছে। তো যা মায়ের কাছে দুধের ঋণটা শোধ করে আয়, যা মাকে বল মা দুধের ঋণটা শোধ করে দাও, চলে যা। না হলে এখানে এমন করে মারবো গলাতে তালুয়ারি না, মাথাটা ফুটবলের মতো গড়াগড়ি করবে। বলে হানজালা কত এরকম দেখলাম, তুমি পারবা না। নবীর সাহাবী হযরতে হানজালা ব্রাদা মুসলমান আব্বাসান আমার বলল, তাহলে আয় আয় আয়, কে কত মায়ের দুধ পান করেছিস, আয় আয় আয়। বাবা রে একা 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 করে চলে আসে বাবা জুয়ান ছেলে, জুয়ান সাহাবী বাবা গো, হাতে একটা তলোয়ারি নিয়ে আসে, আয় চলে আয় চলে আয়। যেমনই একজন এসেছে বাবা, এমন করে তলোয়ারি চালিয়েছে, মুন্ডু আলাদা হয়ে গেল। আবার দুই তিনজন এলো, আবার যেমনই এসেছে বাবা, এত জোরে তলোয়ারি চালিয়েছে, মুন্ডু আলাদা হয়ে গেল। দরদে শত শত মুনাফিকদের মাথা আগা ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ, শত শত মুনাফিকদের মাথা ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। কত জীবনে কত গজল শুনবেন, আজমির হোসেন যেমন ওরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আমার কাছে গজলের ভান্ডার পাবেন, কেবল জীবনটা চালু করতে দেন। আব্বা জান ব্রাদার মুসলমান, আব্বা আপনারাই বলুন, একটা মানুষ মারবে তো মারবে কয়জনকে, একটা লোক মারবে তো মারবে কয়জনকে। আব্বা যেন যুদ্ধ চালু হয়ে গেল, গলাতে পিপাসা রয়েছে বাবা, পানি পান করেন না, গলা যেন গুলকুমটা ভিজা নাই, গুলকুম শুকনো রয়েছে বাবা। তলোয়ারি চালায় চালায়, পিছন দিক থেকে একজন মুনাফিক বাবা এলো বাবা গো আমার, হযরতে হানজালার গলাতে তলোয়ারি চালালো বাবা। যেমনই তলোয়ারি চালিয়েছে, জমিনে হযরতে হানজালা পড়ে গেল। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে চলে আসতেছে, বাড়ি থেকে যেমনই চলে আসে, নবীজি মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি, কি এমন কথা নিয়ে এসেছো বলো। বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী হানজালা কোথায় আছে একবার দেখান না নবী গো। বলে কেন কেন? বলে আজকে আমাদের বাসর ঘরের রাত্রি ছিল, আজকে আমাদের স্বামী স্ত্রীর মিলন রাত্রি ছিল, আমার স্বামী এইখানে চলে এসেছে নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় রয়েছে, আমার নবী পাক
নাই পাক নাই বলে আমার স্বামী কোথায় আছে আমার নবী বলে ও গো সাহাবারা যাও 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 এখানে এতগুলো সাহাবীর লাশ পড়ে রয়েছে বডি মুবারক পড়ে আছে কোথায় হানজালাকে দেখা যায় দেখো না হানজালাকে গোসল দেওয়া হবে হানজালাকে ভালো করে গোসল করানো হবে বাবা সাহাবা ইকরামের এক এক করে বাবা খুঁজতে লাগে হানজালাকে যেন খুঁজে পাই না বাবা হানজালাকে পাওয়া যায় না হানজালাকে আসমানে উঠিয়ে নিয়েছে হানজালাকে খুঁজে পাই না রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে জিবরিল তুমি চলে যাও আর আমার দয়ার নবীকে একটা কথা বলো হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়া হবে না হানজালাকে জান্নাতের পানি দিয়ে আসমানে গোসল করিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত सरजमीने हटखोला हजरत अल्लामा मौलाना अजमेरी हुसैन साहिब नाराए तकबीर नाराए रिसालत নারে তাকবীর নারে রিসালাত চাচা জান আমার 786 টাকা দিয়েছে দান বিনা চাইতে সুবহানাল্লাহ দান চাইলে তাহলে কি হবে একটু শুনেন বাবা দান এগুলো এসেছে একটু জীবনীটা শুনেন আব্বা আর একজন সাহাবী একজন ওখানে বসেন একজন বসেন আপনি বসেন হ্যাঁ বসেন তো হযরত ও বসলো ফের হবে না আমার কানে আওয়াজ না এলে ফের মরে যাব হবে প্রতিদিন আমার জলসা তো একদিন খালি না কানে আওয়াজ না গলা বসে গেলে শেষ তো যা হোক ব্রাদার মুসলমান আব্বা যারা আবার একটু মনোযোগ দিন মাগো এই ইসলামকে বাঁচাবার জন্য শুধু ছেলেরাই শহীদ হয় নাই সাহাবা একরাম শহীদ হয় নাই এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলা একজন হযরতে সুমাইয়াও শহীদ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একজন মহিলাও শহীদ হয়েছে আর একজন সাহাবীর কথা যদি বাবা বলি তো চোখের পানি থামতে পারবেন না এত কালো তার দিলটা ছিল ভালো তার নাম হলো কালো হাবসি বেলাল জোরে বলো सरज़मीन मुबारक रे आवाज दो सरज़मीन मुबारक रे नबीर जलसा देखो ना जोरे बोलो सरज़मीन मुबारक रे नबीर जलसा देखो ना केनो बसे সবাই নবীর দিওয়ানা नाराए रिसालत हजरत अल्लामा मौलाना अजमेरी हुसैन साहिब नाराए तकबीर नाराए रिसालत सरज़मीन मुबारक रे नबीর আশিক দেখো না বসে আছে জলসাতে যে সবাই নবীর दीवाना একটা বোন দিয়েছে তার বাবার নামে 500 নারী তাকবীর নারী বাবা গো কেমন চালু করতে দেন নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল কি বললাম হযরতে বেলাল এত কষ্ট করেছে দেখবেন কলিজাটা কেমন করে ফেটে যায় দেখেন একবার এত কষ্ট করেছে ইসলামকে বাঁচাবার জন্য এ আব্বা কে যেন বললো মা আমেনার বেটাকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিওয়ানা হয়ে যাবে রাসূলুল্লাহকে যে একবার দেখবে সে যেন রাসূলুল্লাহর প্রেমে পড়ে কলমা পড়ে নেবে জোরে বলো তা আব্বা কালো হাবসি বেলাল এখনো মুসলমান হয় নাই কি হয় নাই মুসলমান হবে তো কত কষ্ট করবে দেখো আমরা তো মুসলমান কিরকম বাবা হযরতে বেলাল একজনের বাড়িতে দাসী খাটতেন তার নাম হলো উমাইয়া কি নাম উমাইয়া মুনাফিক মুসলমান না হযরতে বেলাল এখনো মুসলমান হয় নাই তো বাবা আপনারাই বলুন আপনাদের এই চাঁচল এলাকাতে যদি আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব আছে তো আমরা দেখতে যাব কি যাব না
যাবো না? কেন যাবো? কেন যাবো বলেন তো? তিনি আমাদের তাল্লাকের ব্যাপারে কথা বলতেছেন, তিনি ওয়াকাফ ব্যাপারে কথা বলতেছেন, তিনি মুসলমানদের ব্যাপারে কথা বলতেছেন। তো তিনি তো আমাদের জান, ঠিক কিনা? তিনাকে দেখতে যাবো কি যাবো না? অবশ্যই। তো বাবা গো, বাবা গো, এরকম মক্কাতে এমন একজন নবী এসেছে, মক্কাতে এমন একজন নবী আছে যে দেখবে সে কলমা পড়বে, যে একবার দেখে নেবে সঙ্গে সঙ্গে নবীর ইসলামের মধ্যে দাখিল করে নেবে। বাবা সবাই পাগলা হয়ে গেল, দিবানা হয়ে গেল। কে এমন আব্দুল্লাহর বেটা, কে এমন মা আমিনার বেটা, কে এমন আব্দুল মুত্তালিবের পোতা, তাকে একবার দেখতে যাব। বাবা গো সবাই দেখতে যায়। হযরতে বেলালের ঘটনা শুনো। হযরতে বেলাল বলে, উমাইয়া মালিক কি হয়েছে বলো না? মালিক গো একটা কথা বলবো। কি কথা বলবা বলো? মালিক গো আপনি কি আমাকে সকালবেলা ছুটি দেবেন? কেন রে উমাইয়া, কেন রে বেলাল? মালিক দেবেন কিনা বলো? হ্যাঁ ঠিক আছে দেব। কিন্তু উমাইয়া বদমাইশ জানে না যে এই বেলাল আমার গোলাম যাবে নবীকে দেখা করতে। বাবা গো বলা হয়েছে নবীর চাকরা যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়তেই হবে। কি করতে হবে? পড়তে হবে। কেন? নবী মুস্তাফার চেহারা এত সুন্দর। আমাদের এখানে আলে রসুল এখানে আসছে, পীর সাহেব হুজুর আসবে, দেখবেন তার চেহারা কত সুন্দর। তো আব্বাজান ভাইজান আমার, হযরতে বেলাল বলে মালিক একটু ছুটি দেন। ঠিক আছে যাবা সকাল। বাবা রাত কেটে গেল, বেলাল এখনো মুসলমান হয় নাই। বাবা রাত কেটে গেল, সকালে যেমনই গুলো নবীর সাহাবী বেলাল টুক 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 করে যেন ময়দানের দিকে রওনা হয়ে যায়। বাবা ময়দানের দিকে যেন চলে যায়। জননী কিছু দূর থেকে দেখতে পেয়েছে বাবা কিছুটা লোক যেন ঘেরুয়া করে নিয়ে আসে, একজন মাঝখানে আরাম করতেছে। বাবা সেই লোকটা অন্য কেউ না, সেই লোকটা হলো আমার দয়ার নবী। তোমরা যারা যাবার চলে যাও, আর যারা বসবা তো বসো, উঠাউঠি করবি না। যা যে যাবি যা, জীবনী এখন চালু করলাম। এ বেরাদা মুসলমান বাবা, হযরতে বেলাল যেমনই গেছে একজনকে ঘেরুয়া করে নিয়ে আসেন। বাবা সেই সময় প্রেমিক বেলাল বলতে লাগলো, বলো গো এই জায়গাতে কে আরাম করতেছে? এই জায়গাতে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আসো? সেই সময় নবীর সাহাবারা বলতে লাগলো, এখানে আমরা রাসূলুল্লাহকে নিয়ে আসি। কিন্তু বলো বলো রে বেলাল তুমি কিসের জন্য এসেছো? বলে আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছি। সেই সময় নবীর সাহাবীরা বলল, ও কালো হাবশী বেলাল, তোমার মালিক হলো উমাইয়া, তোমার মালিক হলো বদমাইশ, তোমার মালিক হলো বেত্তাবি। আমার নবী মুস্তাফা এই জায়গাতে কি করতেছে? আমার নবী মুস্তাফা ইসলামের কথা বলতেছে, আর এই কথা তুমি তোমার মালিক বদমাইশটাকে বলবা? বেলাল তুমি এই জন্য তোমার মালিক তোমাকে উমাইয়া বদমাইশটা পাঠিয়েছে, আমার নবী এখানে কি করবে তুমি দেখতে এসেছো, আর এই কথা যে তুমি বলে দিবে তোমার মালিক উমাইয়াকে? হযরতে বেলাল বলে, নবীর সাহাবী গো না না ভুল ভাববেন না, আমি নিজে মনে এসেছি দেখা করতে। বলে বেলাল চলে যাও চলে যাও, তোমার দেখা হবে না। বলে কেন? বলে আমার রাসূলুল্লাহ এখানে আরাম করছে, এই কথা তুমি মালিককে যে বলবা উমাইয়াকে, তুমি চলে যাও। হযরতে বেলাল বলে না না, বলে তুমি চলে যাও চলে যাও বেলাল, তোমার মতো বেলালের এখানে দরকার নাই। যেমন এই কথা বলেছে বাবা গো, হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল। বাবা হযরতে বেলালের চোখ দিয়ে যেন ঝরঝর 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 করে জল পড়তে লাগলো। ও গো নবী সাহাবারা, ও গো নবী সাহাবারা গো, তোমরা আমাকে ভুল বুঝিও না, আপনারা আমাকে ভুল বুঝিয়েন না। আমি মালিক উমাইয়ার কাকে বলতে যাব না, আমার নবী এখানে আরাম করতেছে, এই কথা আমি আমার মালিককে বলবো না। এখানে শুধু আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে দেখতে এসেছি। লোকের মুখে শুনেছি যে একবার নবীকে দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে, যে একবার আব্দুল্লাহর বেটাকে দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। এই কথা বাতরা যেমনই বলেছে, বলে না না চলে যাও চলে যাও। সেই সময় নবীর সাহাবী বেলাল জজ্জর করে কেন্দে কেন্দে একটা কথা বলতেছে, নবীর সাহাবী গো আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দেবেন না, একবার শুধু রাসূলুল্লাহ নূরানী চেহারাটা একবার দেখতে দেন, একবার হাবিবুল্লাহ চেহারা মোবারকটা দেখতে দেন। যেমন এই কথা বলেছে বাবা, বেলালের চোখের পানি পড়া দেখে বাবা সাহাবায়ে کرام বলল, ঠিক আছে যাও 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 রে, রাসূলুল্লাহর চেহারা দেখে চলে আসবা। বাবা সাইড দোয়ানো হলো জননী, যেমনই মাহফিলটা সাইড দিয়ে হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে যেয়ে
রাসূলুল্লাহর পা কদম মোবারকের সামনে পড়ে গেল। সামনে পড়ে যে হাউ বাউ করে কান্না করতেছে, ঝরঝর করে কান্না করতেছে। আমার নবী বলে, বেলাল তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? বেলাল রে তুমি কিসের জন্য অশ্রু ফেলতেছো? সেই সময় বেলালের জবান দিয়ে বাবা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে একটা কথা বলতেছে, নবী গো লোকের মুখে শুনেছি যে একবার নবীকে দেখবে সে নাকি পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি উমাইয়ার গোলাম, যেমন আপনার চাকরা মোবারক দেখেছি আপনার প্রেমে দিবানা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে দিবানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে হবে না? নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, নবী গো আপনার চেহারা দেখে আমি দিবানা হয়ে গেছি। বেলাল একদিন গেল, দুই দিন গেল, আর বেলালের মনটা পারে না রাসূলুল্লাহর চেহারা দেখেছে। আবার হযরতে প্রেমিক বেলাল নবী মুস্তাফার কাছে এলেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর জ্বালা সইতে পারি না, আমি আর আপনার প্রেমের জ্বালা সইতে পারি না নবী গো। এতদিন আমি কুমাইয়ার কিনা গোলাম ছিলাম, আজকে আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আজকে আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নেন। যেমন এই কথা বলেছে দরদি, সেই সময় আমার নবী বলে, বেলাল তুমি তো ইসলামের মধ্যে দাখিল হবা গো, তুমি তো কলমা পড়বা গো বেলাল, কিন্তু শুনে নাও বেলাল, তুমি আজকে যদি মুসলমান হয়ে যাও, তোমার মালিক উমাইয়া তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমার উপরে আঘাত করবে রে বেলাল। সেই সময় বেলাল একটাই কথাই বলেছিল, নবী গো আমি মারে পরোয়া করি না, আমি জানের পরোয়া করি না, আমাকে এইগুলো কিছুই ভালো লাগে না, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো, আমি শুধু আমার দয়ার নবী চাই। হযরতে বেলালকে কলমা পড়া, লম্বা ঘটনা পর সংক্ষিপ্ত মেন কথাগুলো বলতেছি বাবা, টাইম কলমা পড়া চলে গেল বাবা। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে, কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে আছে। যেই বেলাল অটোমেটিক দিন 10টা 11টা, রাত 10টা 11টা 12টার সময় মানুষ ঘুমায় কিনা, মানুষ রাত 10টা 11টা 12টার দিকে ঘুমায়। হযরতে বেলাল ওই দিন ঘুমায় না, বেলাল ঘুমায় না, রাস্তাতে চলে আর দুইটা কথা বলে, একটা হলো আল আমিন, দ্বিতীয় হলো আহাদ। আহাদ আল আমিন দুইটা কথা বলতেছে। উমাইয়া বদমাইশ আলো, বেলাল তুমি আজকে রাতে কিসের জন্য ঘুমাই নাও? তোমার মুখ থেকে দুইটা কথা শোনা যায়, কিরে বেলাল? আহাদ কেন বলতেছো? আহাদ তো আমরা বলি না, আহাদ যারা তারা মুসলমান, আহাদ আল্লাহ এক। বেলাল আর একটা কথা তোমার জবান দ্বারা শোনা যায় বেলাল, কি?
তুমি আল আমিন কাকে বলতেছো? আল আমিন তো আমরা বলি না, আমরা কালী পূজা, দুর্গা পূজা, মূর্তি পূজা সব পূজা করি, ছট পূজা করি। বেলাল, আল আমিন তারাই বলে যারা নবী মুস্তাফাকে সত্যবাদী মানে। জোরে বলুন। বেলাল তুমি কেন বলতেছো? বেলাল রে, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না? তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না? তোমার গঠনটা কেমন কেমন লাগতেছে রে বেলাল? তোমার মুখ থেকে বেলাল কেমন লাগতেছে? বেলাল তুমি কি কলমা পড়ে নিয়েছো? হযরতে বেলাল মানের পরোয়া করলেন না, জানের পরোয়া করলেন না বাবা। সেই সময় নবীর সাহাবী বেলাল বলতে লাগলা, খা খা মালিক গো, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেমন এই কথা বলেছে দরদে বললো, বেলাল তুমি আমার বাড়িতে খাও রে, তুমি আমার পোশাক পরো রে, তোমাকে আমি খাওয়া দাওয়া করাই, তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে গেছো। ও বেলাল শোনো, আমি তোমার মনিব, তোমাকে একটা কথা বলতেছি, তুমি আমার ধর্মেই ফিরে চলে এসো। বেলাল তুমি আমার হাতে চলে এসো। হযরতে বেলাল বলে, না না, আমি যে আই নবীকে একবার দেখেছি, যেই নবীর কলমা একবার পড়েছি, আমি বেঈমানের হাতে আর হাত দেব? এবার দেখেন কেমন অত্যাচার চালু হয়েছে বাবা, কলিজাটা ফেটে যাবে। আজকে আমরা কেমন মুসলমান দেখেন, নামে মুসলমান। বেলাল তুমি মক্কার মহিলা আছে, বিয়ে দিয়ে দেব, বাড়ি দিয়ে দেব, গাড়ি দিব, টাকা পয়সা, বলে বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু থাকবে, পড়ে আমার নবী আগে আমার কাছে। জোরে বল। বেলাল মানবা না তাহলে? না। বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যেয়ে বেরাদার মুসলমান বেলালকে বুঝাই, বেলাল ছেড়ে দে না পাগলা। কেন? বলে না, নবী মুস্তাফার কলমা পড়ে যা মজা পেয়েছি ওরকম বলিও না। বেলাল সত্যি কথা? হ্যাঁ বাবা গো। হযরতে বেলালকে এত মানাবার পরে বেলাল যখন মানলো না, বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল। গোলাম, তোর হাতকে রশি দিয়ে বেঁধে দেব, তুই নবীর কলমা ছাড়বি না, তোকে এখন মারবো, আঘাত করবো, তুই ছাড়বি না? বাবা বেলালের দুইটা, দেখেন বাবা কষ্ট, বেলালের দুইটা হাত, বেলালের দুইটা হাতকে বাবা, বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়েছে। রশি দিয়ে দুইটা হাতকে বেলালের যেমনই বেঁধেছে, হযরতে বেলাল বলে, উমাইয়া মালিক তুমি হাত আমার কিসের জন্য বাঁধলা? বলে, বেলাল তুই নবীর কলমা ছাড়বি না, তোকে আঘাত দেওয়া হবে, তোকে মারা হবে, জ্বালাতন করা হবে। যেমনই কথা বলেছে বাবা, কলমা ছাড় না, না ছাড়বো না। বাবা রে, 30 বছর 40 বছর কার দাদুরাকে জিজ্ঞেস করেন, তারা মুইশ চড়াতো বাবা। মুইশকে কিসের বাড়ি মারতো? সাঁটার বাড়ি। যারা 10 বছর আগে মহিষ চড়িয়েছেন, সাঁটার বাড়ি মেরেছেন। হযরতে বেলালের কাছে সাঁটা নিয়ে এলো। বেলাল তুই যখন কলমা ছাড়বি না, তাহলে আঘাত করা হবে। কথাবার্তা চলতেছে, আব্বাজান আমার বেলাল ছাড়ে না, ছাড়ে না, এই কথা বলেছে জননী। সাঁটা নিয়েছে, বেলালের মেরেছে শরীরে, যেমনই শরীরে আঘাত করেছে বাবারে, শরীরে যেন লম্বা লম্বা দাগ হয়ে গেল বাবা। হাতে মারলো বাবারে, হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল। হযরতে বেলাল থর করে কেঁপে যাই বাবা। এত মার মেরেছে, এত আঘাত দিয়েছে, এত মারতেছে জননী, এত মারলো বেলালকে। মারার পরে বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে আরো আঘাত করা হবে। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে বেলালকে বাবা, দেখো 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 রে, নবীর সাহাবী বেলালকে আবার একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন গো বাবা। ঘরের মধ্যে নিয়ে যেয়ে দুইটা হাতকে এরকম করে ধরে নিলেন বাবা। আর উমাইয়া বদমাইশ একটা রড গরম করে আনলো, একটা শিক গরম করে আনলো। একটা রডকে বাবা এত আগুনে লাল করেছে, রডটা যেন লাল হয়ে গেছে আগুনে। বেরাদার মুসলমান হযরতে বেলালের কাছে আনলো। বেলাল এই রডটা দেখতেছিস, এই শিকটা কি দেখতেছিস বেলাল রে? এই শিকটা তোর জিহ্বাতে পুরে দেব, তোর জিহ্বাতে এই শিকটা ভরে দেব, নচেত তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, না না, আমি নবীর কলমা ছাড়বো না, আমি হাবিবুল্লাহর কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে দরদি, হযরতে বেলালের জিহ্বাটাকে টেনে নিল। বেলালের জিহ্বাটাকে টেনে নিয়ে বেরাদার মুসলমান আবার রডটা বলে, দিয়ে দেব, দিয়ে দেব, দিয়ে দেব, রডটা দিয়ে দেব। রড এত লাল হয়ে আছে, হযরতে বেলাল সেই সময় দুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে বলল, ভাইয়া এরকম তুমি আমাকে জ্বালাতন করিও না, আঘাত করিও না, কষ্ট দিও না। এই কথাবার্তা বলতেছে বাবা। বেলাল কলমা ছাড়তে যেমনই রাজি হয় না, জিহ্বাটাকে একবার টেনে নিয়ে বাবা রড
আগুনের মতো রডটাকে বাবা বেলালের জিহ্বাতে পুড়ে দিল বাবারে। যেমনই জিহ্বাতে পুড়ে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন ধোঁয়া উঠে গেল। বেলাল কান্দিয়ে যায় ভাইয়া, আবার জ্বালা সহ্য হয় না ভাইয়া, আবার সহ্য হয় না, কলিজাটা ফেটে যাই আবার জ্বালা সহ্য হয় না, কলিজাটা ফেটে যাই। দরদি আবার এই কথাবার্তা বলতেছে দরদি আমার, মনোযোগ দিয়ে শুনবেন। বিলালের জিহ্বাটা পুড়া হয়ে গেল, এইগুলোতে যেন ঘা 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 হয়ে গেল। আব্বা বেলালকে বলা হলো, বেলাল তোকে দুইটা কষ্ট দিলাম, হয়তো এবার তুই নবীর কলমা ছেড়ে দে। না 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 না, নবীর কলমা ছাড়বো না বাবা। বেলাল যেমনই ছাড়তে রাজি হয় নাই জননী, বেলালকে ঘরের মধ্যে নিয়ে যে বদমাই সুমাইয়া এত বড় পানিতে, এত বড় হাঁড়িতে বাবা পানি গরম করেছে। এক ফোঁটা পানি যদি মা বন্ধের শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা নেই কি নাই না, সঙ্গে সঙ্গে পানি পড়ে গেলে ফোঁসা নিয়ে নেই বাবা। পানি এত টকবক 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 করে পানি ফুটতেছে, পানি এত পানি ফুটে গেছে বাবারে, পানি গরম পানি। বেলালের কাছে নিয়ে আসা হলো, বেলাল এই পানিটা তোর শরীরে চালাবো, এই পানিটা তোর আঘাত দেব। এমনি তো বেলালের শরীরে মেরে মেরে বাবা লম্বা লম্বা দাগ করে দিয়েছে। হযরতে বেলাল বলেন, না না, যেমনই কথা বলেছে বদমাই সুমাইয়া বাবা এইরকম করে পানিটা দিয়ে বেলালের যেমনই বুক মোবারকে চালিয়েছে, বেলাল সঙ্গে সঙ্গে বডি যেন কেঁপে গেল, তর হয়ে গেল। বেলাল আর যেন সহ্য করতে পারে না, দরদি আর সহ্য করতে পারে না। একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য, নবী মুস্তাফার কলমাকে প্রচার করার জন্য পিছন দিক থেকে পানি দিয়েছে বাবা। ফোঁসা বড় 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 ফোঁসা হয়ে গেছে, যেগুলোতে মেরেছে ফোঁসা হয়ে গেছে। সারা শরীরে বেলালের ফোঁসা ফোঁসা হয়ে গেল। বেলাল হাতগুলো যেমন এরকম করে চিপেছে, দরদি আবার ফোঁসাগুলো জ্বলে যায়। ফোঁসাগুলো যেমনই গলে গেছে, বেলালের শরীর জ্বালা করে। আর বেলাল যেন সহ্য করতে পারে না, আর বেলাল সহ্য করতে পারে না, একটাই কথা বলে, আল আমিন নবীজি আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য এত আঘাত সহ্য করতেছি, নবীজি যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি, এই কথাবার্তা বলছে। উমাইয়া বেলাল তুই কলবা ছাড়বি না? না না ছাড়বো না। বেলালকে বলল, বেলাল এমনি তো তোর শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে, ফোঁসাগুলো জ্বলে গেছে, ফোঁসাগুলো গলে গেছে, ঘাগুলো গলে গেছে। বেলাল ও বেলাল, ঘাগুলো তোর গলে গেছে, এই ঘায়ে যদি তোর লবণ দেওয়া হয় তোর শরীরটা কেমন হবে? এই ঘায়ে যদি তোর লবণ দেওয়া হয় শরীরটা কেমন করবে রে বেলাল? বেলাল বলে, না না এরকম করিও না। বাবা লবণ আনা হলো, লবণ এনে বলে, বেলাল তোর শরীর থেকে তুই এমনি পানিগুলো চুইতেছে রে বেলাল, খোসাগুলো থেকে তুই এমনি রসগুলো চুইতেছে, এই খোসাতে যদি লবণ দেওয়া হয় কেমন জ্বালা করবে বাবা বল? জ্বালা করবে না? আপনার শরীর আমার শরীর যদি কেটে যায় আর সেই কাঁটা ঘায়ে যদি পানি চালায় এবং কি সেই কাঁটা ঘায়ে যদি লবণ দেওয়া হয়, জ্বলবে কি জ্বলবে না? বেলাল তোমার শরীরটা দেখো, ঘাগুলো গলে গেছে বেলাল, এই শরীরে লবণ চালাবো, সহ্য করতে পারবা? বেলাল উমাইয়া এরকম করিও না। না না মানবো না, কলমা ছাড়। না আমি ছাড়তে পারবো না। যেমন এই কথা বলেছে বাবা, লবণের প্যাকেটটা এনে হযরতে বেলালের শরীরে যেমন চালিয়ে দিয়েছে, যেমনই ফোঁসাতে চালিয়েছে, বেলালের ফোঁসাগুলো জ্বালা করতে লাগলো, চলে যায় চলে যায়। পুরা শরীরে তো ফোঁসা বাবা, এরকম করে কাঁপতে 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 থাকে। পিছন দিক থেকে চালিয়েছে লবণ, বেলাল যেন এরকম করে কেঁপে যায় কেঁপে যায়। নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি নবী, আপনাকে পাওয়ার জন্য আমি এরকম আঘাত সহ্য করতেছি। বেলালের আর কলিজা মানল না। দরদি আমার সোনা মানিক আমার বাবা গো, বেলাল যদি এত কষ্ট করতে পারে, বেলাল যদি ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করতে পারে, আমরা সুন্নি মুসলমান আমরা কি পারবো না? পারবো না বাবা? সবাই বলুন পারবো কি পারবো না? বেলাল যদি নবী মুস্তাফার কলমা প্রচার করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এত যদি কষ্ট করতে পারি, তো আমরা তো পারবো, হ্যাঁ কি না বাবা?
তো পারবো, আমরা তো এরকম মার খেতে পারবো না, আমরা তো এরকম গলা দিতে পারবো না, কিন্তু বেরাদার মুসলমান সে হযরত বিলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে, এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে বেরাদার মুসলমান আমি ছোট্ট করে দোয়া করব বাবা বেলাল নবী মুস্তাফার কলমাকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছে, সেই বেলালের ওসিলা করে বাবা এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে এখানকার মধ্যে বেরাদার মুসলমান পাঁচজন আল্লাহর বান্দার কাছে ৭,৭৮৬ টাকা নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য নেব। আসেন কোন বাবা ৭,৭৮৬ টাকা পাঁচজন, বেশি নয় বেরাদার মুসলমান, পাঁচজন আল্লাহর বান্দা দিতে পারবেন? যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য শাশুড়ির যোগ্য জামাই। আসেন কোন আল্লাহর বান্দা পাঁচজন ৭,৭৮৬ টাকা বেলালের জন্য দিতে পারবেন? পারবে আব্বা কেউ? আছেন কোন দরদি ৭,৭৮৬ টাকা দেনেওয়ালা কোন বাপ আমার আছেন? কোন আব্বা আছেন বাবা? মা বোনদের কাছে দরদি মা গো বেলাল ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করেছে মা, কোন দরদি আমার মা আছেন মা? 10 জন আল্লাহর বান্দি 1000 করে মা, বেশি করে রয় 10 জন আল্লাহর বান্দি 1000 করে, 25টা খালা মা 500 টাকা করে। 10 জন আল্লাহর বান্দি যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের জন্য এই ভিজা চোখ নিয়ে দোয়া করব, এবং কি 25টা খালা 10টা মা, 10টা মা জনে আমার 1000 করে, 25টা খালা আমার 500 টাকা করে। আল্লাহর বান্দা কেউ আছেন ৭,৭৮৬ টাকা একটা দিতে পারবেন? আছেন বাবা? হবেন না? একজন আল্লাহর বান্দা হবেন না ৭,৭৮৬ টাকা দেনেওয়ালা? হুজুর আমি দেব। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যত কিছু করেছো সবকিছুই পড়ে থেকে যাবে। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলা বাবা, সব কিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না বাবা। আজকে আপনি এই দানটা করবেন, এটাই আপনার সঙ্গে হবে, হবে না বাবা? কোন আব্বা জান হবেন না ৭,৭৮৬ টাকা একজন? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না দরদি আমার? হবে না বাবা? একটা কলম, একটা কলম হবে না বাবা? হাতটা তুলুন, আজকে না হলে কালকে দেবেন একটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন আব্বা জান আমার নামটা কি বাবা? বাপ জান আমার ৭,৭৮৬ টাকা দেনে ওয়ালা, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইনার কেউ জোড়া হতে পারবেন বাবা? একটা কলম বাবা গো, সবকিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না বাবা। আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, কালকে আপনার ছেলেরা মাটি দেওয়ার আগে বলবে বাবা টাকা ব্যাংক ব্যালেন্স কোথায় আছে আগে দেখ, বাবার ব্যাংকের বইটা লুকিয়ে রাখ, কেউ যেন না নিয়ে চলে যায়। বাবা গো ও বেরাদার মুসলমান, কিছুই সঙ্গের সাথী হবে না। আব্বা জান আমার এটাই সঙ্গের সাথী হবে। এ মা, কোন জননী মা আমার আছেন? 10টা খালা 1000 করে, 25টা খালা 500 করে। কমিটির ভাই একটু যাও তো, মা বোনদের দিকে যাও তো, জননী মায়েরা আমার দেবে, খুবই মায়েরা ভালো, মোবারকপুরের মায়েরা খুবই ভালো। আসেন মা জননী আমার, এই ক্যামেরা থেকে আমাকে দেখতে পাচ্ছেন মা গো, দরদি মা 25টা খালা 500 করে, 10টা খালা 1000 করে। আব্বা কেউ আর একজন হতে পারবেন ৭,৭৮৬ টাকা? বাবার নামে বাবাকে তোমরা, বাবাকে ভালোবাসে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। করে নাই করিতে পারি নাই, পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে